আমি চয়নিকা, তোমাদের সাথে আজকে আমি স্লিপ অ্যাপনিয়া নিয়ে কিছু বলবো। স্লিপ অ্যাপনিয়া আজকের দিনে সবার কাছে হয়তো এটা পরিচিত ওয়ার্ড, কিন্তু গত 13 বছর আগেও এটা ছিল একদম অজানা আমার কাছে। আমাকে গুগলে সার্চ দিয়ে দেখতে হয়েছিল যখন ফার্স্ট টাইম ডক্টর আমাকে বলেছিল এই ওয়ার্ডটি সম্পর্কে। হ্যাঁ, শিশির স্লিপ অ্যাপনিয়া পজিটিভ ছিল। এখান থেকে গেস করেছিল, কিন্তু আমি কলকাতায় গিয়ে শিওর হয়েছিলাম, কনফার্ম হয়েছিলাম যে ও স্লিপ অ্যাপনিয়ার পেশেন্ট। ওর যে সমস্যাগুলো ছিল খুবই ভয়াবহ আকারে, যেমন সে ভুলে যেত, রাতে ঠিক মতো ঘুম আসতে পারতো না, দম আটকে যেত, বারবার ঘুম ভেঙে যেত, টাং উল্টে যেত, দিনের বেলা তার মাথা ঝিমঝিম করতো, সন্ধ্যা 7টা থেকেই তার মাথা ব্যথা শুরু হতো। আরও ইন্টারনাল আরও অনেক সমস্যা ছিল, যা আমি হয়তো তোমাদের সাথে সব কথা শেয়ার করতে পারবো না। তখনকার সময় ডক্টর আমাদের একটা ডিভাইস শুধু অ্যাডভাইস করেছিল, যেটা ইউজ করে ও রাতেবেলা ঘুম আসলে পরে ওর অক্সিজেন লেভেলটা ব্রেনে ঠিক মতো পৌঁছাবে। কিন্তু গত বছর আমি আবার ডাক্তারের সাথে গিয়ে কনসাল্ট করেছিলাম যে কী করা যায়, এটা কি আমাদের সারা জীবনই থাকবে। তখন তো আমরা মন খারাপ করে চলে এসেছিলাম, কিন্তু ডক্টর ওই মুহূর্তে আমাদের একটি গুড নিউজ দিল, শিশির 95% কিওর করা সম্ভব অপারেশনের মাধ্যমে। তাই আমরা আবার ফিরে এসে পরিবারের সাথে ডিসকাস করে দেন আবার যাই ডক্টরের সাথে কনসাল্ট করে ওর সার্জারিটা করা হয় এবং ওকে স্বাভাবিক লাইফে ফিরিয়ে আনার চেষ্টা করা হয় এবং মোটামুটি সে আজকে ভালো আছে। তার সার্জারিটা ভালো হয়েছিল। আমরা যে সমস্যাগুলি সমাধান করতে চাই, আসলে অনেক সময় আছে আমাদের হাতে থাকে না, আর ঈশ্বর চাইলে কি না সম্ভব, তাই না? তাই আমি বলবো স্লিপ অ্যাপনিয়া নিয়ে আমরা মজা ঠাট্টা না করি। এটা একটি মরণ ব্যাধি, একটা রোগ যেটা কিনা নীরব, যেটা ঘুমের মধ্যে মানুষের মরণ হয়ে যেতে পারে, মৃত্যু হতে পারে, যেটা আমরা বুঝবো হয়তো নর্মাল হয়েছে। আসলে তার স্লিপ অ্যাপনিয়া নিয়ে যে ক্যারি করছে সেটা আমরা হয়তো জানতেও হয়তো পারবো না। তাই থ্যাংক ইউ তোমাদের সকলে যারা সেই সময় ছিলে, আজকেও আছো, আমাদের সাথে থেকো, আমাদেরকে তোমাদের দোয়ায় আশীর্বাদে রেখো। আমাদের পক্ষ থেকে তোমাদের জন্য শুভকামনা, এবং তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্রিয়জনদের ভালোবেসো।